আপনাকে অনেক ধন্যবাদ আম্মা, আপনি আমাকে জামাই হিসেবে মাইনে নিচ্ছেন, আমিও আপনাকে শাশুড়ি হিসেবে মাইনে নিলাম। আমার শ্বশুরের কোনো দরকার নাই, শ্বশুরের আদর যত্নের কোনো দরকার নাই, আমার শুধু শাশুড়ির আদর যত্ন হইলে চলবে। আর সে আমার কি বলছে একটু আগে, যে আমার জামাই হিসেবে মানে না? কিসের জামাই হিসেবে মানে না? আমি তো আপনার শ্বশুর হিসেবে মানি না। তোরে আমি জামাই হিসেবে মানি না, মানি না, মানি না। তুই বাইরে আমার বাড়ি, তোর এক্ষুনি বাইরে। এই বাড়ি তো তোমার না, তার বাড়ি? এই বাড়ি আমার বাড়ি। আমার শাশুড়ি মরার আগে আমার নামে এই বাড়িটা লিখে দিছিল। ও, তা আমাদের বাড়ি? কিসের আমাদের বাড়ি? শুধু আমার বাড়ি। আর আমার মেয়ে আর জামাই আমার বাড়িতে থাকবে, তোমার বাধা দেওয়ার কোনো অধিকারই নাই। আসো তো বাবাজি, আসো। আমি ওরে জামাই হিসেবে মানি না, আমি ঘরে ঢুকতে দেবো না। যদি ঢুকতে আমার লাশের মধ্যে ঢুকতে দেবো। বললেন আপনার লাশের মধ্যে ঢুকতে? বাবুটি কেন? আপনি বলেন না এই বাড়িতে ঢুকতে হইলে বলে আপনার লাশের উপরটা ঢুকতে হইব, এই জন্য এই বডি দিয়ে একটা কোপ দিয়ে আপনি কল্লা ফলাই দেবো, তারপরে আপনার লাশ পরে থাকবো, আপনার লাশের উপর দিয়ে বাড়িতে ঢুকুন। কোনো কথা কেন না, আস্তে করে একটা কোপ দিব। আম্মা পিছনে হাত ধরে ধরেন তো। থাক বাবাজি, থাক। আসো তো, আসো। আসো বউ, চলেন আম্মা।